মনোযোগ। বিবি ডাক মারছে বিবি রে, ওহো বিবি, বিবি ডাক মারছে, ও স্বামী তোমার ফরজ গোসল বাকি রয়েছে, গোসলটা করে তারপরে তুমি উহুদের ময়দানে যাও। এমনি করে নবীর প্রেমিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রাই স্ত্রী, কার জন্য রে গোসলের অপেক্ষা করব, কার জন্য গোসল করব? আমার দিনের নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। দেরি করিস না রে বিবি দে, নসিব যদি থাকে তাহলে আবার দেখা হবে, আর যদি নসিব না থাকে তাহলে পরকালে হাসরের ময়দানে দেখা হবে, জান্নাতে দেখা হবে। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে গো নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবীজি সাহাবীদেরকে অর্ডার করলেন, ও সাহাবীরা, সমস্ত শহীদদের লাশ এক জায়গার মধ্যে জমাট করো, কারণ বিধান হচ্ছে শহীদের লাশ কিন্তু গোসল দিতে হয় না। আল্লাহু আকবার বলেন। এটাই হচ্ছে শহীদের মর্যাদা। শহীদ যারা হয়ে যায় তারা আল্লাহর জন্য জীবন দেয়, যারা দ্বীনের জন্য জীবন দেয়, নবীর জন্য জীবন দেয়, তারা যদি শহীদ হয়ে যায়, যে অবস্থায় মারা যায়, যে অবস্থায় শহীদ হয়ে যায়, তাদেরকে ওই অবস্থায় বিনা গোসলে তাদেরকে কবরের মধ্যে রাখতে হয়। আমার নবীজি সাহাবীদেরকে অর্ডার করলেন, ও সাহাবীরা, সমস্ত উহুদের শহীদদেরকে তোমরা একত্রিত করো, জানাজা পড়ব, তাদেরকে দাফন করব। এমনি করে আমার নবীজি তাকায় দেখে একজন পাগল নির্বেশে উহুদের ময়দানে নবীর দিকে দৌড়ায় আসতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন নবীর কাছে আসলো, নবী ডাক দিয়ে বলে, তুমি কে গো? তোমারে চিনতে পারি নাই। এমনি করে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি, আমি হচ্ছে আপনার হানজালার নতুন স্ত্রী। আমার স্বামী আমাকে বিবাহ কইরা প্রথম রাতটা কাটাইয়া, আমার স্বামী আপনার প্রেমে কে জানি বলছে নবী আপনার শহীদ হয়ে গেছে, আপনার প্রেমে জীবন দেওয়ার জন্য উহুদের ময়দানে চলে এসেছে। আমি শুনেছি গো আমার স্বামী নাকি আপনার প্রেমে শহীদ হয়ে গেছে। ও নবী, আমি একটা বলতে চাই, সমস্ত শহীদদেরকে বিনা গোসলে দাফন দেন, কিন্তু আমার স্বামীকে গোসল দিয়া তারপরে দাফন করেন, কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি সাহাবীদেরকে অর্ডার করলেন, রে সাহাবীরা, কই আমার হানজালার লাশ নিয়ে আসো, তাকে গোসল করাইয়া তারপরে কবরস্থ করা হবে। সাহাবীরা খুঁজে, নবীজি খুঁজে দেখে হানজালার লাশ উহুদের ময়দানে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে নবীর কাছে খবর পাঠায় দিছে। জিবরিল এসে নবীজির কান মুবারকের গোড়ার মধ্যে সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার সাধারণ পানি দিয়া আপনার হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ করবেন না। আপনার প্রেমে যারা শহীদ হয়ে যায় তাদের মর্যাদা কেমন শুনুন। আমার আল্লাহ জান্নাতি পানি দিয়া আপনার হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি করে আমার নবী যখন হযরত হানজালার কাছে গেলেন, যখন কাফনটা সরাইলেন, তাকায় দেখে একজন মানুষ গোসল করে আসলে যেমন করে চুল ভিজা থাকে, চুল থেকে যেমন করে, শরীর থেকে যেমন করে পানি টপ টপ করে পড়ে, আমার নবী তাকায় দেখে কে জানি গো হানজালারে গোসল করে এই মুহূর্তে রাখছে, চুল থেকে শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এজন্য কবি বলেন, হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে শহীদ হলো। আল্লাহু আকবার। হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে শহীদ হলো। আরে গোসল করাইলো তারে, গোসল রে ফেরেশতার দলে ডুবো দে, দেহ নবীজির প্রেম বাগানে ডুবো দে, দেহ নবীজির প্রেমের সাগরে। আরে কেউ পাইল না নবীর জুব্বা, কেউ পাইল না, পাইল পাগলে ডুবো দে, দেহ নবীজির রে ডুবো দে, দেহ নবীজির। জুড়ে বলেন না মারহাবা। আমার প্রিয় ভাইয়ারা, আমি যেই কথাটা বলতেছিলাম, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলেও আল্লাহকে দেখতে পারলেন না, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনি আমাকে বলতে হবে না,
আমার দেখার ব্যবস্থা আমি আল্লাহ নিজে করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া ইয়া। নারায়ে গাউসিয়া, হযরতুল আল্লামা মাওলানা ইব্রাহিম খলিল আনওয়ারি সাহেব। হ্যাঁ ভাই, আল্লামা না, আল্লামা অনেক বড় একটা শব্দ। আল্লামা কি অনেক বড় একটা শব্দ, এটার অনেক ওজন আছে। যাকে তাকে আল্লামা বলা কি ঠিক না। আমি আল্লামা না, বড় জোরে বলতে পারেন মৌলানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, এখানে আরেকটা নবী প্রেমের কথা আছে, শুনবেন নি? উনি যখন গেছেন, ওনার পায়ের মধ্যে ছিল জুতা। ওনার পায়ের মধ্যে কি ছিল? জুতা ছিল। উনি জুতা নিয়ে চাইলেন তুর পাহাড়ে উঠতে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, এই তুর পাহাড় হচ্ছে পবিত্র পাহাড়। সুবহানাল্লাহ। জুতা নিয়ে উঠা যাবে না, জুতা খুলে তারপরে উঠো। কিন্তু আমার নবী যখন আরশে আজিমে গেলেন, নবী নিজে চাইলেন জুতা খোলার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনি জুতা খুলবেন না, আপনার জুতার ধুলি আরশে লেগে আরশ ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে আমার নবীর শান। এটা কি? আমার নবীর শান। আরেকটা কথা বলি, শুনেন। দেখেন আমরা কোন নবীর উম্মত হয়েছি ভাই। নবীর শান কত বড়, নবীর মর্যাদা কত বড়। আমরা সেই নবীরে চিনলাম না রে ভাই, আফসোস। সেই নবীর আমরা চিনলাম না। যে নবীর শ্রেষ্ঠত্ব এত বড়, সেই নবীর আমরা চিনলাম না। নবী যেমন শ্রেষ্ঠ, আল্লাহ বলে, হাবিব, আপনার উম্মতকেও সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। নবী শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, আপনার উম্মতকে আমি খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, শুনুন আমার নবীর শান যে কেমন, উম্মতের শান যে কেমন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেখাবেন। সুবহানাল্লাহ পড়ুন। জানেন, একটা মজার কথা বলি, শুনেন, হাদিসের কথা। আমার আপনার সুপারিশ না, সাক্ষীর মাধ্যমে, আমার আপনার সাক্ষীর মাধ্যমে অন্য নবীরা অন্য নবীর উম্মতের অপবাদ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ পড়ুন। কত বড় কথা চিন্তা করেন। উম্মতি মুহাম্মদীর সাক্ষীর দ্বারা অন্য নবীর উম্মতের অপবাদ থেকে অন্য নবীরা মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। সাধারণ কোন কথা, অনেক বড় কথা। যেমন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, ও নবী নূহ, এদিকে আসো। আল্লাহ বলবেন, আমি যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, আমি তোমাকে যেই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম, সেই দায়িত্ব কি তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমার উম্মতদের কাছে পৌঁছাইছিলা? তখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, আমার সমস্ত দায়িত্ব, আপনার দেওয়া দায়িত্ব আমি সব পৌঁছায় দিয়েছি। তখন নূহ নবীর উম্মতকে ডাকা হবে যে, তোমাদের নবী তো বলছেন তোমাদের কাছে কি দাওয়াত পৌঁছায় দিয়েছিল, কিন্তু তোমরা দাওয়াত কেন গ্রহণ করো নাই? কেন তোমরা ঈমান আনো নাই? কেন তোমরা আমাকে বিশ্বাস করো নাই? আমার কথা মতে চলো নাই? তখন তারা নবীর বিরুদ্ধে চলে যাবে। উম্মত কি নবীর বিরুদ্ধে চলে যাবে, বলবে, আল্লাহ, আপনি যে দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন, এই দায়িত্ব কিটা নবী নূহ আমরার কাছে পৌঁছায় দেয় না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তারা মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষী দিবে। নবী মুসারে খাট গড়ায় দাঁড় করাবে। আল্লাহ বলবেন, ও মুসা, তুমি তো আসামি হয়ে গেছো, এবার তুমি আসামি থেকে মুক্ত হলে সাক্ষী দাঁড় করাও। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আল্লাহ সব জানেন কি জানেন না? আল্লাহ কি জানেন না যে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার দায়িত্ব সবকিছু উনার উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন? জানেন কি জানেন না? কিন্তু জানার পরেও কেন বলবেন সাক্ষী নিয়ে আসো? কারণ আমার নবীর শান, আমার নবীর উম্মতের শান কেমন, মর্যাদা কেমন, গোটা কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের সামনে প্রমাণ করার জন্যই আল্লাহ এই ব্যবস্থা করবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তখন আল্লাহ বলবেন, তোমার সাক্ষী কেডা? তখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার সাক্ষী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, গভীর মনোযোগ। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ সামের কাঠগড়ায় দাঁড় করাইয়া আমাদেরকে যখন সাক্ষী বানাইবে, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন, উম্মতি মুহাম্মদীকে জিজ্ঞাসা করবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, নবী নূহ যা বলেছে সত্যি কিনা? তখন আমরা বলবো, আল্লাহ নবী যা বলেছেন সব সত্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কেমনে বলবো? কারণ কোরআনে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত কথাগুলি আল্লাহ তাআলা তুলে ধরেছেন।
উম্মতি মুহাম্মদী কোরআন পড়বে আর কিয়ামতের ময়দানে নবী নূহর পক্ষে সাক্ষী দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে প্রমাণ রয়েছে, সূরা নূহ নবী নামে একটা সূরাই রয়েছে, সূরাতুন নূহ মাক্কিয়া। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেখানে সমস্ত কথাগুলি আল্লাহ পাক চমৎকারভাবে তুলে ধরেছেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাইলা মানে রাত, নাহারা মানে হচ্ছে দিন, দিনে রাতে কত বছর? 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। কয়েক জোড়া ব্যতীত আর কেউ দাওয়াত গ্রহণ করে নাই। যখনই নবী নূহ দিনের দাওয়াত নিয়ে যেতেন তখন তারা তাকে গালিগালাজ করতো, মারধর করতো, এমনকি তার কথাগুলি যেন তাদের কানের ভিতরে না ঢুকি সেই জন্য আঙ্গুল কানের ভিতরে ঢুকায় রাখতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমনকি নিজের সন্তান কেনান পর্যন্ত নিজের দাওয়াতটা গ্রহণ করে নাই। আমার আল্লাহর কাছে এমন একটা বদদুয়া করছিলেন। কি বদদুয়া? আল্লাহ এটাও কোরআনে দিয়েছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। দোয়া করলেন, আল্লাহ সমস্ত কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। নবীদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহ সমস্ত নবীদেরকে একটা বিশেষ দোয়ার পাওয়ার দিয়েছিলেন। কি বিশেষ দোয়া? হাদিসের ভাষায় যেই দোয়াটাকে বলা হয় মুস্তাজাবাতে দাওয়াতুম মুস্তাজাবা। দাওয়াতে মুস্তাজাবা করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটাই করলেন, আল্লাহ কবুল করে নিলেন। এমন এক প্লাবন দিলেন, এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, এত তুফান শুরু হয়ে গেল, পানি বাড়তে 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 পাহাড়ের উঁচুতে চলে গেল। নিজের চোখের সামনে নিজের সন্তান কেনানটা হাবুডুবু খাইতে শুরু করে দিল। একটু মায়া লাগলো, আল্লাহরে মনে মনে ডাক দিছে, আল্লাহ সন্তানকে কি একটু রক্ষা করা যাবে কি যাবে না? আল্লাহ ডাক দিয়ে বলে, রে নূহ, সমস্ত কাফেরের বিরুদ্ধে বদদুয়া করছো, এই কাফেরদের মধ্যে তোমার সন্তানও আছে, অতএব তোমার সন্তান যেহেতু তোমার কথা শুনে নাই আর কাফেরের বিরুদ্ধে দোয়া করছো, কবুল হয়ে গেছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে সন্তানটা পানি খাইয়া হাবুডুবু খাইয়া মারা গেছে। আমার আল্লাহ বাঁচতে দেয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ দোয়াটা হচ্ছে দাওয়াতু মুস্তাজাবাতুল, করতে দেরি কবুল হতে দেরি নাই। সমস্ত নবীরা এই দোয়াটা দুনিয়াতে করে গেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, সমস্ত নবীরা দাওয়াতু মুস্তাজাবাতুল এই দোয়ার ব্যবহার করে গেছে, কিন্তু আমি নবী করি নাই। আমি ইচ্ছে করলে করতে পারতাম আমার নিজের জন্য, ইচ্ছে করলে আমি করতে পারতাম আমার হাসানের জন্য, ইচ্ছে করলে আমি করতে পারতাম আমার হুসাইনের জন্য, ইচ্ছে করলে আমি করতে পারতাম আমার ফাতেমার জন্য, কিন্তু না গো, আমার জন্য করি নাই, আমার কোন পরিবারের জন্য করি নাই। এই দোয়াটা আমি নবী রিজার্ভ করে রেখে দিয়েছি ওই দিনের জন্য, যেই দিন সূর্য চলে আসবে অর্ধহাত উপরে, যেই দিন মানুষ তার কবর থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, যেই দিন মানুষ একটা নেকির জন্য ভাইয়ের কাছে গেলে ভাই তারে ভাই বলে পরিচয় দিবে না, একটা নেকির জন্য বোনের কাছে গেলে বোন তাকে বোন বলে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না। যেই দিন আমরা দিশাহারা হইয়া নবী আদমের কাছে যাব, উম্মতরে আদম তোমারে ফিরায় দিবে। চলে যাব ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম তোমারে ফিরায় দিবে। চলে যাব মুসা নবীর কাছে, মুসা নবী তোমারে ফিরায় দিবে। সমস্ত নবীরা যেই দিন গো তোমারে ফিরায় দিবে, ও উম্মত তুমি আমার কাছে আসবা, আয়েশা বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের বিশ্বাসের আকীদা হচ্ছে সমস্ত নবীরা ফিরায় দিতে পারে, কিন্তু আপনি নবী আমাদেরকে ফিরায় দিতে পারেন না। কথা বলেন ঠিক কি না? আপনি নবী ফিরায় দিতে পারেন না, কারণ আপনি নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। ও নবী বিপদে পড়ছি, সাহায্য করুন না। সেই দিন আমার নবীজি সেজদায় পইরা ওই বিশেষ দোয়াটা দাওয়াতুম মুস্তাজাবাতুন উম্মতের জন্য দোয়া করবেন, আর জান্নাতবাসী উম্মতকে করে নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে তুমি আমারে মদিনা নিবা নবীজি, আমারে নবীজি, আরে
আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমার মদিনা নিবানি, তুমি আমার দয়াল নবীজি, আমার নবীজি। আরে আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমার নে তুমি আমার দয়াল নবী গো, আমার নবীজি। আরে কত আশিক যাই মদিনায়, আমি ঘুরি রাস্তায় রাস্তায়, অন্তরে মদিনার পুরানি দয়াল নবীজি, আমার মদিনা নিবানি, তুমি আমার দয়াল নবীজি, আমার আরে বন্ধু যেই কথাটা বলতেছিলাম, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে তাওরাত কিতাব আনার জন্য আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ বলে এত সহজে তোমাকে তাওরাত দেওয়া হবে না। বলে কি করতে হবে? বলে তাওরাত যদি আনতে চাও তাহলে তোমাকে প্রথমে আপনার কি করতে হবে, একটা পাহাড়ের মধ্যে রাত্রি যাপন করতে হবে। বলে কয়দিন? আল্লাহ প্রথমে দিলেন 30 দিন। 30 দিন যাওয়ার পরে আল্লাহ বলেন আরো 10 দিন, আর বাইনা লাইলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিতাব যদি নিতে হয় 40 দিন তোমাকে পাহাড়ের সময় কাটাতে হবে। তারপরে আমি আল্লাহ তোমাকে কিতাব দিব, কিতাবের নাম হচ্ছে তাওরাত। কিতাবের নাম কি? তাওরাত। আর বাইনা লাইলা 40 দিন যখন তিনি অতিক্রম করলেন, রাত যখন কাটালেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিলেন, তাওরাত কিতাব। কিন্তু আমার নবীজি আল্লাহকে একদিনও বলে নাই আল্লাহ আমার কোরআন লাগবে। আর আমার আল্লাহ ও নবীকে বলে নাই, ও নবী কোরআন যদি আনতে চান তাহলে জাবালে নূরে যেতে হবে, পাহাড়ে হারায় যেতে হবে। কোরআন যদি আনতে চান মক্কায় যেতে হবে। কোরআন যদি আনতে চান মদিনায় যেতে হবে। কোরআন যদি আনতে চান তায়েফে যেতে হবে। এইরকম কোনো কথা আমার নবীকে আমার আল্লাহ বলে নাই। আল্লাহ বলে, হাবিব শুনুন, আমি আল্লাহ আপনার শানকে এমন রফা করে দিয়েছি, এমন বাড়িয়ে দিয়েছি, আপনি যদি থাকেন মক্কায় কোরআন নিজে যাবে দৌড়াইয়া মক্কায়। আল্লাহু আকবার। আপনি যদি থাকেন মদিনায় ঘোপ, কোরআন আপনাকে চিনে চিনে মদিনায় চলে যাবে। আপনি যদি থাকেন তায়েফে, কোরআন চলে যাবে তায়েফে। আপনি যদি থাকেন ঘরে, কোরআন চলে যাবে ঘরে। আপনি যদি নামাজে থাকেন, নামাজে কোরআন চলে আসবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আমার নবীর শান। কার শান? আর জুড়ে বলেন কার শান? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, কিন্তু শ্রেষ্ঠত্বের যে একটা গুরুত্ব, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া যে কাজ করার ছিল, শ্রেষ্ঠ কাজ আমরা বাদ দিয়ে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া শ্রেষ্ঠ আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বিজাতিদের আদর্শকে গলার মধ্যে মালা হিসাবে পরে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের এত লাঞ্ছনার বঞ্চনা। আমার নবী বলেন, আমি সুর লাগছি 3 তরিকায়, আর উম্মত রাখে 20 তরিকায়। কথা কোন ঠিক কিনা? নবী সুর লাগছে কয় তরিকায়? 3 তরিকায়। আর উম্মতের মাথার দিকে তাকাইলে চিনতে কষ্ট হয় এটা আমার নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তানগুলির মাথার মধ্যে ওই নেইমারের কাটিং। কথা কোন ঠিক কিনা? মেসির কাটিং, নুরালদুর কাটিং। কথা কোন ঠিক কিনা? এমন এমন হেয়ার স্টাইল দেয়, তাকাইলে খুবই কষ্ট হয় এটা মুসলমান কিনা। কথা কোন ঠিক কিনা? নবী, আপনার নবী বলছেন যে দাড়ি রাখো, দাড়ি লম্বা করো। উম্মত লম্বা করবে দূরের কথা, দাড়ি রাখেনি। কথা কোন ঠিক কিনা? বহু মুসলমান এখানে আছেন, বয়স হয়ে গেছে 60 বছর, ওই যে 18 বছর থেকে শ্বাস ধরছিল, শাস্তে 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 এখন 60 বছর হয়ে গেছে, এখনো শ্বাস হয়ে। কথা কোন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের অবস্থা বাবা। কোথায় আমাদের জহর, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় এশা, কোনো কুসখবর নাই। তবে আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা,
এজন্যে আপনাদেরকে বোঝা উচিত আমরা কেমন নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? আমার মূল আলোচনায় চলে গেলাম। তো আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে 1 2 3 এর উপরে মুজিজা কি দেন নাই? ওই যে মুজিজা বলছিলাম 1 2 3 সমস্ত নবীদের মুজিজার সংখ্যা কারো একটা, কারো দুইটা, কারো তিনটা। কিন্তু আমি বলেছিলাম যে আমার নবীর মুজিজার সংখ্যা হলো 3000-এর উপরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন? বলে এটা আমার নবীর শ্রেষ্ঠত্ব। এবার হুজুর আসার আগ পর্যন্ত কয়েকটা মুজিজা শুনেন যে আমার নবীর মুজিজা কেমন। প্রিয় ভাইরা, একদিন আবু জাহেল আমার নবীর কাছে আসছে। কার কাছে আসছে? আমার নবীর কাছে আসছে। আয়েশা বলতেছে, মোহাম্মদ ওই যে দূর